রাজস্ব আদায়ে দুর্বলতা, ব্যাংক খাতের চাপ এবং মূল্যস্ফীতির ঝুঁকির মধ্যে বাজেট ঘাটতি ব্যবস্থাপনায় বাস্তবসম্মত কৌশল গ্রহণ জরুরি। বাজেট নিয়ে আলোচনায় এ কথা জানায় গবেষণা সংস্থা সিপিডি। তাদের মতে এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন ছিল না। উন্নয়নের স্বাধীন পর্যালোচনা 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন, যেখানে তৃতীয় অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পর্যালোচনা প্রকাশ করে সংস্থাটি। তুলে ধরে বাজেট ঘিরে নানা চ্যালেঞ্জের তথ্য। ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু এক্সারসাইজ করা আছে, ডেটা অ্যানালিসিস, বিভিন্ন কোয়ান্টিটেটিভ মেথডের মাধ্যমে কিন্তু অ্যানালিসিস করেই সুপারিশগুলি এসেছে। তো ওইগুলাই তো আমাদের ইকোনমিস্টদের কাজ এবং কিছু রিকমেন্ডেশন করা, বাস্তবায়নের কাজের ক্ষমতা তো আমাদের হাতে নাই। সংবাদ সম্মেলনে উঠে আসে শ্রম ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের বিষয়টি। এতে অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলে মনে করে সিপিডি। সেই সাথে বাণিজ্য চুক্তিগুলো পুনর্মূল্যায়নের পরামর্শ দেয় সংস্থাটি। আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে। জুলাইয়ে যখন এটা থাকবে না, ওইটাকে সামনে রেখে এখন ফোর্স লেবার ইত্যাদি দেখিয়ে আবার 10%টা যাতে করা যায়। সো এখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। সিপিডির কর্তা ব্যক্তিরা বলেন, সম্প্রতি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়েও তারা মনে করেন এই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন ছিল না। বিদ্যুতের দাম না বাড়িয়ে আসলে এখন উপায় ছিল না। বিশ্ববাজারে যেভাবে দাম বেড়েছে সেটার সাথে কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের করার প্রয়োজন হতোই। কিন্তু আমরা যেটা সবসময় বলি যে আমরা যেটা দেখতে চাই, সিপিডি থেকে আমরা যেটা দেখবো, আমরা চিন্তা করেছি সেটা হচ্ছে যে বিশ্ববাজারের সাথে দাম অ্যাডজাস্ট করে কতটুকু বাড়ানো যেত। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মূল্য নির্ধারণে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও বিনিয়োগের উপর গুরুত্ব দেয় সিপিডি। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।